আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল হাসান অনিম, কোড কমান্ডের পক্ষ থেকে নিউমেরিক্যাল কোর্সের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা দেখব। আমরা দেখব নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। তো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কি? নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন হচ্ছে যে আমরা নিউমেরিক্যাল ভ্যালুর মানটা আমরা ডেরিভেটিভের ফাংশনের মাধ্যমে কিভাবে বের করতে পারি, এই জিনিসটা হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। মানে নিউমেরিক্যাল ভ্যালু, ওটাকে যদি আমরা একটি ডেফিনিশনের মাধ্যমে বলতে চাই, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ইজ দি প্রসেস অফ ফাইন্ডিং দি নিউমেরিক্যাল ভ্যালু অফ এ ডেরিভেটিভ। অর্থাৎ একটি ডেরিভেটিভের নিউমেরিক্যাল ভ্যালু করার জন্য যে প্রসেসটা ব্যবহার হয় সেটা হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। তো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের আগে আমরা ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক জিনিসগুলো দেখে নেব। তো ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা, আপনাদের হয়তো এটার জন্য ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন জানার প্রয়োজন নেই, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ডিফারেন্সিয়েশনে আমরা কি করতাম, ডিওয়াই বাই ডিএক্স এর মাধ্যমে কাজ করতাম। তো এটাকে আমরা কি বলতাম, এই জিনিসটাকে আমরা বলতাম হলো ডিফারেন্সিয়েশনাল অপারেটর বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, ডেরিভেটিভ বা রেট অফ চেঞ্জ অফ, এইগুলো আমরা এটাকে বলতাম। তো আমি এখানে শুধু লিখি ডিফারেন্সিয়াল অপারেটর, তারপরে হচ্ছে হলো ডেরিভেটিভ, ডিফারেন্সিয়াল অপারেশন, ডেরিভেটিভ। তো আরো আছে বা দি রেট অফ চেঞ্জ অফ, আর এটাকে আমরা কোএফিসিয়েন্টও বলতে পারি, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টও আমরা বলতে পারি, কোএফিসিয়েন্ট। আর এখানে হচ্ছে হলো এক্সটা কি, ডি ওয়াই বাই ডি এক্স এর ক্ষেত্রে আমরা কি ওয়াই ধরতাম, ওয়াইটা হচ্ছে হলো ডিপেন্ডেন্ট, আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। মানে ওয়াই এর মানটা এক্স এর মানের উপর ডিপেন্ড করতেছে। তো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের অনেকগুলো মেথড আছে, সেখানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার বের করার জন্য। তো আমরা এই ভিডিওতে শুধু আমরা দেখব ফোর্থ অর্ডার নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কিভাবে বের করতে হয়, ফোর্থ অর্ডার এটা দেখবো এই ভিডিওতে। আর এখানে হচ্ছে হলো ফোর্থ অর্ডারের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, একটা হচ্ছে ইউলারের সূত্র, আরেকটা হচ্ছে হলো আপনার রানজি কাট্টা। তো আমরা রানজি কাট্টাটা এখানেই দেখবো, রানজি কাট্টা। তো রানজি কুট্টাটাই আমরা এখানে দেখবো এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমি সূত্রটা শুধু দেখিয়ে দেব যে সূত্রটা কিভাবে আসলো বা সূত্রটা কিভাবে ইউজ করতে হয়। আর সূত্রটা যদি প্রমাণ প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি প্রমাণটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা সরাসরি এখন রানজি কুট্টা মেথডটা আমরা শুরু করে দিই। তো এই মেথড শুরু করার সময় আমাদের আরেকটু কিছু জানতে হবে। নরমালি আমরা একটি ফাংশন লিখি এভাবে, এফ অফ এক্স ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। আর এই মেথডে বা রানজি কুট্টা মেথডে বা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে আমরা এফ অফ এক্স ওয়াই এর মাধ্যমে বোঝাই হলো ডি ওয়াই বাই ডি এক্স কে। তো এখন যদি এরকম কোনো ফাংশন থাকে সেটাকে আমরা এফ অফ এক্স বা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব, যা আমরা ম্যাথ করার সময় দেখতে পারবো। তো এখন রানজি কুট্টা মেথডে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে হলো, ধরেন ওয়াই অফ, ধরেন একটা মান দেয়া আছে ওয়াই অফ জিরো ইকুয়াল টু ওয়ান। তো এইটার মানে কি, এটার মানে হচ্ছে ওয়াই অফ এর এইখানে যে মানটা এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, ধরেন এক্স নট দিতে পারি, আর এটাকে আমি ধরতে পারি কি ওয়াই নট। এরকম আমরা একটা ভ্যালু ধরতে পারি যা আমরা অঙ্ক করার সময় আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এই জিনিসটা অঙ্ক যে সময় আমি বা একটা প্রবলেম যে সময় দেখিয়ে দেবো সে সময় ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো এখন আমরা এই জিনিসটা আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। তো এখন আমরা রানজি কুট্টা মেথডের ফর্মুলাটা লিখবো। তো ফর্মুলাটা হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই এন প্লাস ওয়ান বাই সিক্স কে ওয়ান প্লাস টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে এন, কে ফোর সরি, কে ফোর হবে। এটা হচ্ছে আমার রানজি কুট্টা মেথডের সূত্র। তো এখানে কে এর মানগুলা হয়, কে ওয়ান ইকুয়াল টু হচ্ছে হলো এইচ,
এইচটা কি, এইচটা হচ্ছে আপনার এক্স এর থেকে আরেকটা এক্স এর দূরত্ব, ধরেন এক্স ওয়ান আর এক্স নট আছে, তো এক্স ওয়ান মাইনাস এক্স নট হচ্ছে হলো আপনার এইচ। তো এইচ এফ অফ, মানে এই ফাংশনটা, আমার যে ফাংশনটা ম্যাথে দেওয়া থাকবে ওই ফাংশনটার এক্স আর ওয়াই এর ভ্যালুটা হবে এক্স টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এন। আর কে টু বরাবর হচ্ছে হলো, কে টু হচ্ছে এইচ অফ এফ অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস এইচ বাই টু, আর ওয়াই টু দি পাওয়ার এন প্লাস, এখানে হবে কে ওয়ান বাই টু। আর কে থ্রি ও কে টুর মতোই সিমিলার, এইচ এক্স এন প্লাস এইচ বাই টু কমা ওয়াই এন প্লাস, এখানে শুধু কে টু বাই কে টু, কে টু বাই টু হবে। এই জিনিসটা শুধু আপনার কে থ্রির ক্ষেত্রে একটু ভিন্ন। আর কে ফোরটা হচ্ছে হলো আমার কে ওয়ান এর মতো সিমিলার, প্রায় সিমিলার বলবো আমি, এক্স এন প্লাস এইচ, আর এখানে হবে ওয়াই এন প্লাস সিমিলারলি উপরের কে থ্রি যোগ হবে। তো এটা হচ্ছে আমাদের রাঞ্জি-কুট্টা মেথডের জেনারেল সূত্রটা। তো আমরা যে সময় একটা ম্যাথ করব ওই সময় আমরা দেখবো যে কিভাবে এই সূত্রটাই কে এর মানগুলা ভ্যারি করে বা এই এন এর মানগুলা ভ্যারি করার ফলে চেঞ্জ হতে পারে। তো এখন যদি আমরা একটি ম্যাথ প্রবলেম দেখি, তো এখানে আমি একটি ম্যাথ লিখে রাখছি। তো ম্যাথের প্রথমে কি বলছে যে অ্যাপ্লাই রাঞ্জি-কুট্টা মেথড অফ ফোর্থ অর্ডার। দেখেন ফোর্থ অর্ডার আপনাকে প্রশ্নে বলে দেবে ফোর্থ অর্ডার টু ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ, দেখেন এই জিনিসটা আপনার একটু খেয়াল রাখতে হবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ওয়াই 0.1 অ্যান্ড ওয়াই 0.2 অফ ডিওয়াই বাই ডিএক্স, এই জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর এটা তো আমি আগেও দেখিয়েছি বা শুরুতে বলেছি, এটা এখানে ক্লিয়ার করে দেবো। তো তারপরে যে কারেক্ট টু দি 3 ডেসিমাল প্লেসেস। তো এই 4-5টা পয়েন্ট আপনাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তো ফোর্থ অর্ডারটা এটার কোনো কাজ নাই, কারণ ফোর্থ অর্ডারটাই আর কি আসে বেশিরভাগ এক্সাম গুলোতে। তো আমরা খেয়াল রাখবো এইটা ওয়াই অফ জিরো, ওয়াই অফ 0.1 এবং 0.2, আর এটা হচ্ছে আমাদের ফাংশন। তো ফাংশনটা যদি আমরা লিখি এফ অফ এক্স ওয়াই, এটা হবে এক্স স্কোয়ার, সরি এখানে এক্স স্কোয়ারটা নেই, এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে। তো এক্স স্কোয়ার অন্য একটা ম্যাথ, তো এক্স স্কোয়ার না দিয়ে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটা হবে। আর আমরা প্রথমে এই জিনিসটা দেখেছি কি, এই জিনিসটা মানে ওয়াই অফ জিরো ইকুয়াল টু ওয়ান, মানে এখানে কি দেয়া থাকে, এখানে এক্স নট এর মান দেয়া থাকে আর এটা থেকে হইলো ওয়াই নট এর মান। তো আমরা ওয়াই নট এবং এক্স নট পেয়ে গেছি, আমাদের বের করতে হবে কি, আর এর মাধ্যমে এখানে কি, এখানে আমরা ধরতে পারি 0.1 কে ধরতে পারি হচ্ছে হলো একটা রেঞ্জ বা লোয়ার রেঞ্জ। লোয়ার রেঞ্জ আমরা ধরতে পারি যে জিরো, আর আপার রেঞ্জ ধরতে পারি 0.2। তো আমরা এখানে ছিল এটার মান হবে এক্স ওয়ান এবং 0.2 এর মানটা হবে এক্স টু, কারণ এখানে আমার দিয়ে দিয়েছে। আর এফ অফ, এটা দেখেন ওয়াই অফ এক্স, ওয়াই অফ এক্স আমরা কি লিখতাম, এখানে আমরা এক্স এর বিভিন্ন ভ্যালু পুট করে ভ্যালু দিতাম এবং এখানে আমরা ওয়াই এর মানটা পেতাম না। তো সেই ক্ষেত্রে আমার ওয়াই হবে এটা এবং এটার হবে ভিতরের যে মানটা ফাংশনের, এটা হবে এক্স এর মান। তো এটা আমরা এক্স ওয়ান ধরলাম আর এক্স টু ধরলাম। তো এই ম্যাথটা সলিউশন করতে গেলে কিভাবে সলিউশন করতে হবে, শুরু থেকে সলিউশন করতে গেলে আমি লিখতে পারি যে গিভেন ডাটা বা গিভেন দ্যাট এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, আমি আমার ফাংশনটা লিখবো। আর তারপরে আমি দিতে পারি যে আমার এক্স নট কি হলো, আমার এক্স নট দিয়েছিলাম জিরো এবং ওয়াই নটের মানটা আমি পেয়েছি ওয়ান। আর তারপরে আমি দেখলাম এক্স ওয়ান হচ্ছে হলো 0.1, কিন্তু ওয়াই ওয়ান এর মানটা নেই, আমাদের বের করতে হবে। তারপর হচ্ছে এক্স টু ইকুয়াল টু 0.2, আমাদের ওয়াই টু এর মানটাও নেই, এটাও আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা কি দেখছিলাম, আমরা এক্স এর মানটা বের করতে পারি। এক্স এর মানের সূত্র কি, এক্স টু মাইনাস এক্স ওয়ান বা এক্স ওয়ান মাইনাস এক্স নট। তো এই সূত্র ইউজ করে আমরা যদি করি তাহলে দেখতে পারবো 0.2 মাইনাস 0.1 ইকুয়াল টু 0.1। তো 0.1 হচ্ছে হলো আমার এইচ এর মানটা। তো এইচ এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা ওই রাঞ্জি-কুট্টা মেথডের যে ফর্মুলাটা, ওই ফর্মুলাটা লিখে আমরা সরাসরি ম্যাথ করা শুরু করব। তো আমরা লিখবো উই নো ফ্রম, আর আর কি দিয়ে আমি বুঝালাম, তো রাঞ্জি-কুট্টা মেথডের সূত্রটা কি ছিল, yn প্লাস ওয়ান ইকুয়াল টু yn প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি প্লাস কে ফোর, সরি এখানে টু, এখানে টু হবে। তার এখানে কে এর মানগুলো কি ছিল, কে ওয়ান ইকুয়াল টু ছিল এইচ অফ এফ অফ এক্স এন ওয়াই এন,
আর k2 ইকুয়াল টু এইচ অফ এফ অফ এক্স এন প্লাস এইচ বাই টু এক্স ওয়াই এন প্লাস k1/2 আর k3 ইকুয়াল টু এইচ অফ এফ অফ এক্স এক্স এন প্লাস এইচ বাই টু ওয়াই এন প্লাস k2/2 k4 ইকুয়াল টু এইচ অফ, আমি এখানে শুধু বোঝানোর জন্য লিখতেছি এক্স এন প্লাস কে সরি এক্স এন প্লাস এইচ প্লাস ওয়াই এন প্লাস হচ্ছে হলো এখানে হবে k3। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার অরিজিনাল যে সূত্রটা ছিল রাঞ্জি-কুট্টা মেথডের। তো এখানে দেখেন আমার কি বের করতে বলা হয়েছে y1 এবং y2। তো আমার দুইবার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি যদি প্রথমবার অ্যাপ্লাই করি তাহলে আমার এখানে n যেহেতু লাগবে, n এর মান মানে কি, আমি যদি 1 এরটা বের করতে চাই তাহলে n এর মান হয় 0, আর যদি 2 এরটা বের করতে চাই তাহলে 1 এর মান হয় 1। তো আমার যদি কোনো সময় 1 এর মান নাও বের করতে বলা হয়, তাহলে সাপোজ এটা আমাকে বের করতে বলা হলো না, তাও আমার কিন্তু বের করতে হবে, কারণ 2 এর জন্য আমার 1 এর y1 এর ভ্যালুটা লাগতেছে এই যে এই সূত্রতে। তো যেহেতু আমার y নট এর মান আছে তাহলে আমি y1 এরটা বের করব। তো y1 এর সময় আমার কি হবে, n এর মান 0। তো নাও আমি এখানে লিখতে পারি নাও পুটিং দি ভ্যালু n equal to 0, n equal to 0 বসাইলে কি আমি y1 এর ভ্যালুটা পাবো। তো n0 মানে কি 0 plus 1 equal to y1 আমি লিখে দিতে পারি এখানে। তারপরে হচ্ছে y0 plus 1 by 6 k1 plus 2k2 plus 2k3 plus k4। আর এখানে তাহলে k এর মানগুলো কি হবে, k এর মান এই n অনুসারে এখন চেঞ্জ হবে, where k1 equal to h of f of x, n এর মান কত 0, x0 y0। তো x0 y0 আমরা h এর মান আগে পেয়েছি 0.1, এই যে আমরা এখানে পেয়েছিলাম 0.1। তো h এর মান আমরা আগে এখান থেকে পেয়েছি। তো এখন আমরা f of x আর y মানে হচ্ছে আমাদের যে ফাংশনটা ছিল, ফাংশনে x এর মান এবং y এর মান আমরা x নট এবং y নট দিয়ে চেঞ্জ করে দেবো। মানে f of x নট আর y নট মানে হচ্ছে আমার যে f of x আর y ছিল, y এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, যার ফলে আমার এখানে হবে x নট প্লাস y নট স্কয়ার। তো আমি এখানে যদি লিখি x নট প্লাস y নট স্কয়ার, তো x নট এর মান আমরা জানতাম 0, 0.1, 0 প্লাস, আর এটার মান জানি 1, 1 দিয়ে স্কয়ার করলে 1 ই হয়। তো 1 ইনটু 0.1 মানে কত, 0.1। তো 0.1 আমার কি পেলাম, k1 এর মানটা পেলাম 0.1। এরকম ভাবে আমরা এখন বের করব k2। k2 ইকুয়াল টু আমরা জানতাম h অফ f অফ x n, n এর মান এখন কত, n এর মান 0, x n প্লাস h বাই 2, h এর মান আমরা জানি y নট প্লাস, যেহেতু n এর মান 0, k1 এর ভ্যালুটা আমরা জানি 0.1 বাই 2, এখানে কিন্তু k1 আর এটা হচ্ছে বাই 2। তো এখন যদি আমরা এই দুইটা জিনিস আবার ফাংশনে বসাই তাহলে আমার ফাংশনে কি হবে, এখানে হবে x নট প্লাস h বাই 2, এই সম্পূর্ণটা হচ্ছে x এর ভ্যালুটা প্লাস এখানে হচ্ছে ওই সম্পূর্ণটা হচ্ছে y এর ভ্যালু 0.1 বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আমি এখানে সরাসরি বসিয়ে দিই, 0.1 হচ্ছে h এর মান, 0.1 হচ্ছে h এর মান, আর এখন আমরা এটা হচ্ছে x, তো আমরা এখানে আমি সরাসরি বসাই দিচ্ছি, এটার মান তো 0, 0 হলে তাহলে h এর মান হচ্ছে 0.1 বাই 2, তো প্লাস 0, এটা হচ্ছে x এর মান, x প্লাস y নট এর মান হচ্ছে 1 প্লাস 0.1 বাই 2 স্কয়ার। তো এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশনটা যদি আমরা এখানে করি, দেখেন 0.1 ব্র্যাকেট, তো 0 এর সাথে কিছু হবে না, এটা হবে হলো তাহলে 0.1 ডিভাইডেড বাই 2 প্লাস এখানে ব্র্যাকেট হবে 1 প্লাস 0.1 ডিভাইডেড বাই 2, তারপরে এখানে না ব্র্যাকেট হবে বাহিরে, ব্র্যাকেট এটার উপর স্কয়ার 2, তারপরে এখানে একটা ব্র্যাকেট হবে, তো শেষ। এখন যদি আমি এখানে চাপ দিই তারপরে 0.115, আমার আগের ক্যালকুলেশনটা ভুল ছিল, 0.115 হবে অ্যান্সার। তো এরপর আমরা যদি এখন k3টা বের করি, k3 ইকুয়াল টু কত, k3 ও সেম জিনিস হবে h অফ f অফ x নট প্লাস h বাই 2, আর এটা হবে y নট বাই প্লাস k2 বাই 2।
তো এখন যদি আমরা 0.1 আর এখানে তো সেম হবে, ধরেন 0 প্লাস 0.1/2 প্লাস শুধু এইখানে এই উপরের মানটা কি চেঞ্জ হবে, এটা হবে 0.115 বাই হচ্ছে 2 স্কোয়ার। তো এখন যদি আমরা সেম ক্যালকুলেটারে সম্পূর্ণ জিনিসটা আবার ইনপুট দিয়ে দিই, হচ্ছে হলো 0.1 ব্র্যাকেট 0.1 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে হলো ব্র্যাকেট 1 প্লাস 0.115 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তারপরে হচ্ছে হলো শেষ ব্র্যাকেট। তো এখন যদি আমি করি, এটা হচ্ছে 0.1168, যেহেতু আমার 3 ডেসিমেল পর্যন্ত রাখতে বলছে, তো আমি এখানে বলবো 0.117। তো আমরা K2 K1 K2 K3 পেয়ে গেলাম। এখন আমরা যদি K4টা বের করি, আমি এখানে বের করে দেখেছি, K4 যেহেতু ইজি, তো K4 ইকুয়াল টু কত হয় আমার, h অফ f অফ x নট মানে x0 প্লাস এখানে হবে h আর এখানে হবে y নট প্লাস K3। তো f মানে 0.1 আর এখানে হবে, আমি ফাংশনে আর কি সরাসরি বসিয়ে দিচ্ছি। এরকম করে ফাংশনে বসানোর পর মানগুলো যে উপরের এই ক্যালকুলেশনটার মতো হবে। তো এখানে হবে হলো কে নটের মান তো 0 প্লাস 0.1 যেহেতু এইচ এর মান এবং এক্স নটের মান 0, যা আমরা প্রথমে দেখেছিলাম। তারপরে যদি আমরা ফাংশনে বসাই তাহলে এখানে হবে প্লাস, আমি আর কি মান এবং ফাংশনে সরাসরি বসিয়ে দিচ্ছি। ওয়াই নটের মানটা হচ্ছে 1, যেহেতু এখানে স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার ছিল, তো সেই জিনিসটা আমি রাখলাম প্লাস K3 হচ্ছে হলো 0.117 স্কোয়ার। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই, তো এটা যদি আমি এখন ক্যালকুলেটরে সরাসরি বসাই, 0.1 ইন্টু 0 প্লাস 0.1 প্লাস 1 প্লাস 0.117 স্কোয়ার 2, তাহলে 0.134। তো 0.1347 আছে যেহেতু, তো আমি 3 ঘর পর্যন্ত দিলে রাউন্ড আপ করে 0.135 হবে, 0.135। এখন আমাদের K4 K3 K2 K1 এর মান যদি আমরা এই যে এখানে 1 নম্বর সমীকরণটাকে ধরি, 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে হবে নাও। এখন যদি আমি লিখি from equation 1টা কি আমার, আমি এখান থেকে যদি equation 1টা দেখি, আবার দেখব y1 equal to y0 plus 1/6 k1 plus 2k2 plus 2k3 plus k4। তো y1 এর ভ্যালুটা হচ্ছে কত, y নটের ভ্যালু হচ্ছে হলো 1 plus 1/6, k1 আমরা পেয়েছি 0.1 plus 2 ইন্টু k2 এর মান পেয়েছি হলো আমরা 0.115 প্লাস 2 ইন্টু K3 এর মান পেয়েছি হলো 0.117 প্লাস K4 এর মানটা পেয়েছি আমরা 0.135। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে হচ্ছে 1 প্লাস 1/6 1/6.1 plus 2 into 0.115 plus 2 into 0.117 plus 0.135 1.11 যেহেতু আমি 3 ঘর পর্যন্ত নেব, 65 আছে, তাহলে আমরা নেব 0.117। তো 0.117 আসলে আমার y1 এর মান। তো আমার এখানে ভ্যালু বের করার কথা ছিল, দেখেন y1 এবং y2। তো যেহেতু আমি y1 এখন পেয়েছি, তাহলে এখন আমি y2 করব। তো আমি যদি আবার লিখি এগেইন বাংলা লিখতে পারি নাও পুটিং ভ্যালু
তো আমরা এখানে লিখতে পারি নাও পুটিং ভ্যালু n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 বসালে কী হবে, এটা হবে y2, মানে এখানে হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু y2, y2 ইকুয়াল টু y1 প্লাস 1/6 k1 প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস k4। আর এখানে তো আমরা k1 k2 k3 k4 তো আমরা আগেই দেখেছি, তো এখন আমরা সরাসরি মান বের করব। আর k1 ইকুয়াল টু, তো এখানে k ওখানে কি হচ্ছে h অফ f অফ x1, এখানে xn মানে কত, n মানে হচ্ছিল 1, তাহলে x1 y1, তো h এর মান কি ছিল 0.1, আর x1 yn যদি আমরা ফাংশনে বসাই তাহলে কি হয়, তাহলে মানটা হয় x1 প্লাস y1 স্কোয়ার। তো এখন যদি আমি এখানে ভ্যালুটা বসিয়ে দিই, x1 এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম, x1 এর ভ্যালু পেয়েছিলাম আমরা 0.01, এটা হচ্ছে x1 0.01, তো আমি এখানে বসালাম 0.01, আর y1 এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম কি 1.117 প্লাস 1.117 স্কোয়ার। তো এখন যদি আমরা সরাসরি এটা ক্যালকুলেটরে দিই, যে 0.1 ইন্টু 0.1 প্লাস 1.117 স্কোয়ার ডাবল ব্র্যাকেট, তাহলে এটা আসে আমার 0.134, তো এটা আসে কি আমার 0.135। তো আমার k1 পেয়ে গেলাম আমি, তারপরে আমি k2 বের করব, k2 ইকুয়াল টু h অফ f অফ, এখানে কি হবে x1 প্লাস h/2, আর এখানে হবে y1 প্লাস k1/2। তো এটা যদি আমি h অফ মানে 0.1 x1 প্লাস h/2 প্লাস এটা হচ্ছে x এর মান y1 প্লাস k1/2 হোল স্কোয়ার, মানে y এর মানটা তো 0.1। এখন যদি আমি x1 এর মানটা বসাই, x1 এর মান হচ্ছে হলো 0.1 প্লাস h হচ্ছে 0.1/2 প্লাস y1 এর মান হচ্ছে হলো 1.117 প্লাস k1 এর মান হচ্ছে 0.135/2 হোল স্কোয়ার। তো এটা যদি সরাসরি আমরা এখন ক্যালকুলেটরে বসাবো, 0.1 তারপরে হচ্ছে 0.1 প্লাস 0.1 ডিভাইডেড বাই 2 প্লাস 1.117 প্লাস 0.135 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, এখন যদি আমি মানটা বের করি তাহলে মানটা 0.11553। তো এখানে যদি আমি রাউন্ড মানটা নিই তাহলে 0.155 মানে 3 ডেসিমাল পর্যন্ত নিলে আমার আসে 0.155। তো আশা করছি k2 কীভাবে বের করলাম সেটা পেরেছেন। তো k3 আমরা যদি বের করি, k3 সূত্রটা প্রায় সেম, k1 এর মতো x1 প্লাস h/2 y1 প্লাস k2, এখানে শুধু k2 হয় বাই 2। তো এখানে যদি আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিই 0.1, আর f অফ x এ বসাইলে আমরা কি হয়, x1 প্লাস h/2 প্লাস এখানে y1 প্লাস k2/2 হোল স্কোয়ার। 0.1 x1 এর মান হচ্ছে 0.1 প্লাস 0.1/2 প্লাস 1.117 প্লাস 0.1555/2 হোল স্কোয়ার। এটার মান যদি আমরা সরাসরি এখন ক্যালকুলেটর দিয়ে বের করি, 0.1 ইন্টু 0.1 প্লাস 0.1 ডিভাইডেড বাই 2 প্লাস 1.117 plus 0.155 divided by 2 square। এখন যদি আমি সরাসরি বের করি তাহলে এটার মান আসে 0.15, যেহেতু 6 আছে তাহলে আমরা লিখবো এখানে 8।
এখন আমি যদি 4 নাম্বারটা বের করি k4 ইকুয়াল টু h অফ দেন এইটুকু পর্যন্ত শেষ আমার f অফ 4 নাম্বারটাতে একবারে সোজা xn প্লাস h আর এখানে হবে yn প্লাস k3 তো 0.1 আমি যদি ফাংশনে সরাসরি বসাই তাহলে xn প্লাস h প্লাস y1 প্লাস k3 হোল স্কয়ার 0.1 x1 এর মান 0.1 প্লাস h এর মান 0.1 প্লাস হচ্ছে হলো 1.117 প্লাস k3 এর মান আমরা পাই 0.58 স্কয়ার এরকম। তো এখন যদি আমরা ভ্যালুটা বের করি 0.1 ইনটু 0.1 প্লাস 0.1 প্লাস 1.117 প্লাস 0.158 স্কয়ার ব্র্যাকেট তো 0.183 তো আমরা k1 k2 k3 k4 k1 k2 k3 k4 পেয়ে গেলাম। তো এখন আমরা লিখব ফ্রম ইকুয়েশন 2 মানে ইকুয়েশন 2 কোনটা আমার এই যে এখানে যে লিখেছিলাম এটা হচ্ছে হলো ইকুয়েশন 2 মানে y2 এর জন্য যেটা এটা আমরা ইকুয়েশন 2 লিখেছিলাম। তো y2 ইকুয়াল টু y1 প্লাস 1/6 k1 প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস k4। তো এখন যদি আমরা k1 এর ভ্যালুটা আমরা জানি 1.117 প্লাস 1/6 k1 এর ভ্যালুটা কত k1 এর ভ্যালুটা হচ্ছে 0.135 প্লাস 2 ইনটু 0.155 যা হচ্ছে k2 এর ভ্যালু প্লাস 2 ইনটু 0.158 যা k3 এর ভ্যালু প্লাস k4 এর ভ্যালু হচ্ছে 0.183 তো 0.183। এখন যদি আমরা সরাসরি ক্যালকুলেটরে এইগুলো মানগুলো বসিয়ে রেজাল্টটা দেখি রেজাল্টটা হচ্ছে হলো 1.117 প্লাস 1 ডিভাইডেড বাই 6 ছিল 0.135 প্লাস 2 ইন্টু 0.155 প্লাস 2 ইন্টু 0.158 প্লাস 0.183 ব্র্যাকেট যদি দিই আর আছে 1.274 তো এটা হচ্ছে অ্যান্সার। কারণ আমার এখানে ইসেতে আমার ম্যাথটা সময় আমার কী চেয়েছিল দেখেন কি রয়েছে যে টু ফাইন্ড অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ y অফ 0.1 y অফ 0.1 মানে কি আমার x এর মান দিয়ে আছে y এর মানটা বের করতে হবে যা আমরা y1 এ বের করলাম এবং দেখছে অ্যান্ড y 0.2 তো এটা হচ্ছে আমার 0.2 এর জন্য বের করতে হবে। তো আমরা 0.2 এবং 0.1 এর জন্য বের করা দেখে ফেললাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।